নমস্কার, আমি নিবেদিতা। শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আপনার একটি লাইক আমার কাছে অশেষ মূল্যবান। আপনার একটি সাবস্ক্রিপশন আমাকে নতুন গল্প লিখতে উৎসাহিত করে। আপনাদের অমূল্য মতামত জানাতে অবশ্যই ভুলবেন না। আমার আজকের নিবেদন একটি ছোট গল্প, পয়লা বৈশাখ। আসুন গল্পটি শোনা যাক। অনেক দিন পর রঞ্জা, মানে আমার মেয়ে, কলকাতা এসেছে। ও বিদেশে থাকে, আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে। ও কম্পিউটার ইঞ্জিনিয়ার। রঞ্জা ওখানে বিরাট চাকরি করে। রঞ্জাকে বাড়িতে সবাই মামনি বলে ডাকে, আমিও তাই বলি। আমার এক ছেলে এক মেয়ে। ছেলে জার্মানিতে থাকে, সেও সেখানেই চাকরি করে। তার স্ত্রীও সেখানে চাকরি করে। ছেলে মেয়ে নিয়ে বাবাই জার্মানিতে স্থায়ী বন্দোবস্ত করে নিয়েছে। 2 বছরে 3 বছরে একবার আসে, ঘুরে যায়। মেয়েও তাই, আমরাও মাঝে মাঝে যাই। আমার কর্তার বয়স হয়ে গেছে, আমিও সিনিয়র সিটিজেন। এখন অত লম্বা প্লেন জার্নি করতে কষ্ট হয়। দেশের মধ্যে ঘুরি, বেশিক্ষণ বসে থাকতে কষ্ট হয়। ছেলে মেয়ে বুঝতে চায় না, রাগারাগি করে। সেভাবে আর ইচ্ছাও করে না। ওই সব জায়গায় গেলে তো আর 10-15 দিনে ফিরে আসা যায় না। অনেক দিন থাকতেও কষ্ট হয়। আমার নিজের দেশই ভালো। যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকতে আমি ভালোবাসি। আমি অল্পেই সন্তুষ্ট। আমার মেয়ে বলে, এটা হয়তো আমাদের জেনারেশনের দোষ, অল্পতেই সন্তুষ্টি আসে। আমাদের সপ্তাহে 3 দিন বাইরের খাবার খেতে ইচ্ছা করে না। ঘরের রুটি তরকারিতেই চলে যায়। দায়সারাভাবে নয়, ভালোবেসেই খাই। আর নিত্য নতুন ব্র্যান্ডেড জামা কাপড়ও চাই না। আগে তো সেই পুজো আর পয়লা বৈশাখে হতো। এখন অবশ্য অনেক বেশি কেনাকাটা হয়, না হলে তো আবার সবাই ব্যাকডেটেড বলবে। ওই যুগের সঙ্গে মানিয়ে চলা আর কি। আমরা আমাদের জেনারেশন, মানে মা শাশুড়ি মাদের জেনারেশন, আর আমাদের পরবর্তী জেনারেশন অর্থাৎ আমাদের ছেলে মেয়েদের জেনারেশনের মাঝখানে পড়ে চিঁড়ে চ্যাপ্টা হয়ে গেছি। কত কিছু যে দেখলাম। সেই ছোটোবেলায় মা ঠাকুমাদের দেখেছি উনুনে রান্না করতে, তারপর গ্যাস। আমার জমানায় দেখলাম হিটার, ইন্ডাকশান ওভেন, মাইক্রোওয়েভ, এয়ার ফ্রায়ারও দেখলাম। বিদেশে কত রকমারি গ্যাজেটস দেখেছি। হাতে লিখে যোগ বিয়োগ করার থেকে ফোন টিপে ক্যালকুলেটর বের করে হিসেব কষতে শিখে গেলাম। আধুনিক কত হাল হকিকত জানলাম। আজকাল আমরাও তো ফোন নিয়ে বসে থাকি। একটা যেন সময় কাটানোর বিনোদন যন্ত্র হয়ে গেছে। হাতে না থাকলে মনটা খচখচ করে। ঘুরে ফিরে সোশ্যাল মিডিয়ায় বিচরণ করি। রঞ্জা এবার এসেছে চৈত্রের শেষে, পয়লা বৈশাখের আগে। রঞ্জারা যখন বড় হয়েছে তখন আমাদের দক্ষিণ কলকাতায় বাড়ি ছিল। বাড়িতে তখন অনেক লোক। ওরা ঠাকুমা, দাদু, জ্যাঠা, জেঠিমা, কাকু, কাকিমা, খুড়তুতো জ্যাঠতুতো ভাই বোন সব দেখেছে। সবাই মিলে যৌথ পরিবারে থাকা হতো। যৌথ পরিবারে থাকার একটা বিরাট সুবিধা আমি পেয়েছি। আমি যেহেতু চাকরি করতাম, আমার ছেলেমেয়েরা ঠাকুমা জেঠিমার তত্ত্বাবধানে থাকতো। খুব আদরে মানুষ হয়েছে, কোনো অবাধ্যতা শেখেনি। রূপকথার গল্প শুনে শুনে খেয়ে নিয়েছে। আবার আমি ফিরলেই মার সাথে থেকেছে, আমার কাছে পড়াশোনা করেছে। ওদের ছেলেবেলা খুব আনন্দময় ছিল। বরঞ্চ ওদের ছেলেমেয়েরা ক্রেশে বড় হচ্ছে।
মায়েরা যখন অফিসে থাকে। এই রঞ্জা এবার এসে থেকে বলছে, মা, তোমার মনে আছে ওই চৈত্র মাসে ঠাকুমা কিভাবে ঘর পরিষ্কার করত? যেন সব ধুলো ময়লা পরিষ্কার করে দেবে, সব ধুলো ময়লা জীর্ণ যা কিছু সব পরিষ্কার করে নতুন বর্ষকে স্বাগত জানাবে। ঠাকুমার এই জিনিসটা আমার খুব মনে পড়ে মা। জানো মা, আমাদের ওখানে বিদেশেও বর্ষবরণ একটা বিরাট ব্যাপার। ওরা কতদিন ধরে বর্ষবরণ করে, কত ছুটি দেয় ওখানে নিউ ইয়ারের সময়। ঠাকুমার ওই ঝাড়া পোছার কথা মনে পড়ে, আর ওই ঝাড়া পোছার কথা মনে পড়লেই আমার রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষশেষ কবিতাটা মনে পড়ে মা। বর্ষ হয়ে আসে শেষ, দিন হয়ে এলো সমাপন, চৈত্র অবসান। ঠাকুমা যেন নতুন বর্ষকে বরণ করে নিত। তোমরাও ঠাকুমাকে সঙ্গে দিতে, তোমরাও ঠাকুমাকে সঙ্গ দিতে। তুমি ছুটি নিতে, তুমি, জেঠিমা, কাকিমা সবাই মিলে বাড়ির যত ধুলো ময়লা, যেখানে যত মলিনতা আছে সব পরিষ্কার করে দিতে। আর পয়লা বৈশাখের আগে মনে আছে মা, আমাদের বাড়িতে সব ঘরের পর্দাগুলো পাল্টানো হতো, বিছানার চাদর, এমনকি পাপোশটাও ঠাকুমা নতুন কিনতে বলতো। সে এক কী আনন্দ, কি ভালো লাগতো না মা ছোটোবেলায়। তুমি, কাকিমা আমাদের নিয়ে গড়িয়াহাটের সেলের মার্কেটে নিয়ে যেতে। তুমি, কাকিমা আমাদেরকে গড়িয়াহাটের সেলের মার্কেটে নিয়ে যেতে, ওখান থেকে সস্তায় জামা কাপড় চাদর কিনতে। আমরা যে কী মজা পেতাম ভাই বোনেরা। কিনতে তো ছিটের ফ্রক, আর তোমাদের সবার জন্য ছাপার শাড়ি, বাবাদের জন্য পাঞ্জাবি, তাও সেলে। কিন্তু কি অপার্থিব আনন্দ যে পেতাম না আমরা। গড়িয়াহাটের চৈত্র সেলের বাজারে না গেলে জীবনটাই তো অর্থহীন হয়ে যেত। এখন তো আমাদের সবার ফ্ল্যাট হয়ে গেছে মা। তুমি এখনও ওরকম করে পরিষ্কার করো, আলমারির সব জামা কাপড় বের করে আলমারি পরিষ্কার করে আবার গুছিয়ে রাখো, নতুন ন্যাপথালিন দাও। আর কি সুন্দর গন্ধ পেতাম। আমার বাড়িও খুব পরিষ্কার, আর ওখানে তো তেমন নোংরা হয় না। তাও আমি ওই সময়টাকে খুব মিস করি। মনে হয় ঠাকুমা যদি বেঁচে থাকতো। ঠাকুমাকে একবার নিয়ে গিয়ে আমার বাড়িটাও ঠাকুমাকে দিয়ে পরিষ্কার করিয়ে নিতাম। ঠাকুমাকে খুব মনে পড়ে মা এ সময়। এইবার বাড়ি এসেছি তো খুব মনে পড়ছে। আমি বুঝতে পারি মামুনি নস্টালজিক হয়ে যাচ্ছে, ও একাই কথা বলছে। আমি এবার উত্তর দিই, বলি, হ্যাঁ রে, কবে থেকে তোর ঠাকুমাকে দেখছি চৈত্রে সব পরিষ্কার করতে। আমাদেরও ওই অভ্যাস হয়ে গেছে। আমি, তোর কাকি, জেঠিমা সবাই তাই করি। তবে এখন তো আমাদের সবার ফ্ল্যাট বাড়ি হয়ে গেছে, তাই অত কাজ করতে হয় না। এখন টুকটাক করে চালাই, তবে পরিষ্কার করি সব। আর তখন তো তোর ঠাকুমার আমরা 3 জন হেল্পার ছিলাম। এখন তো যার যার তার, তাই কাজও কম। মামনি আবার বলে ওঠে, হ্যাঁ মা, চৈত্র সংক্রান্তিতে তুমি সকালবেলা উঠে রান্নাঘর পরিষ্কার করো এখনও, মানে মেঝেটা ধোও, তারপর স্নান করে পুজো করে চা খাও। আমি বলি, হ্যাঁ তো, ওই পুরনো অভ্যাস সব রয়ে গেছে, ওগুলো কি আর ছাড়া যায়, নাকি ছাড়তে পারি? মা, এখনও তুমি নিরামিষ খাও চৈত্র সংক্রান্তির দিনে? হ্যাঁ তো, সেই তো ঠাকুমার নিয়মে তিতর ডাল, টকের ডাল, এঁচোড়ের তরকারি, শুক্তো, আমের চাটনি, ঘরে পাতা টক দই সব হয়। তুই তো এবার আছিস, তুইও তাই খাবি। সত্যি মা, আমার কেমন পুরনো দিনে ফিরে যেতে ইচ্ছে করছে। আচ্ছা মা, এবার তো সেরকম কালবৈশাখী দেখলাম না। আকাশ অন্ধকার করে ঝড় নামতো,
কি ধুলো, মাঝে মাঝে শিলও পড়তো। এখন কালবৈশাখী অনেক কমে গেছে রে, প্রকৃতির তো অনেক পরিবর্তন হয়েছে। মনে আছে মা, একবার আমরা হালখাতা করতে গড়িয়াহাটে গিয়েছিলাম পয়লা বৈশাখের দিনে, আর সন্ধ্যাবেলায় কি ঝড় উঠল, সে এক অদ্ভুত দশা। আমাদের গা মাথা পুরো ধুলো হয়ে গেল, ধুলোয় ধুলোময় হয়ে বাড়ি ফিরলাম, দাঁতগুলো অবধি কিচকিচ করছিল। মা, একদিন দুপুরে গড়িয়াহাটে সেলের মার্কেটে যাবে মা? আমি কয়েকটা চাদর কিনব। আমার মেয়ে তো পড়ে আছে সেই পুরনো জমানায়। ওকে বলি, ওরে এখন আর সেই সেলের বাজার নেই, নিয়ে যাব, দেখবি কেমন ফাঁকা হয়ে গেছে। দোকানদাররা হয়তো আছে ফুটপাতে, ক্রেতা নেই, সবাই এখন অনলাইন হয়ে গেছে। আগে যখন আমরা কিনতে যেতাম, কেমন সবাই বৌদি দিদি করে হাঁকাহাঁকি করতো, বলতো বসুন বৌদি চা আনাচ্ছি। এখন আর সেসব নেই রে, এখন আর সেই রমরমাই নেই, হৃদ্যতা কমে গেছে। মানুষ অনলাইনে বেশি কেনাকাটা করে। তোকে নিয়ে যাব, তুই নিজের চোখে দেখবি। পয়লা বৈশাখ এখন অনেক একলা হয়ে গেছে রে। এখন বাঙালি পয়লা বৈশাখের দিনে ধুতি পাঞ্জাবি আর লাল পেরে শাড়ি পরে সোশ্যাল মিডিয়াতে ছবি পোস্ট করে বেশি। ওই একদিন বাঙালি সাজে। বাঙালি খাবারের রেস্তোরাঁগুলোতে খুব ভিড় হয়। ইলিশের কত রকম পদ পাবি, পান্তা ভাতও পাবি কোথাও কোথাও, কত রকম মাছ, আনারস ইলিশ, আম ইলিশ, কত কিছু, কত নাম না জানা পদ। আদ্যন্ত বাঙালি হয়েও অত নাম জানি না আমি, খবরের কাগজ দেখে জানতে পারি। তুমি কি করো মা? আমি তো সেই পুরনো পন্থাতে ভোরবেলা স্নান করে ঘরের ঠাকুরের পুজো করি, তারপরে মন্দিরে যাই, মায়ের কাছে প্রার্থনা করি। মা, বছরটা যেন ভালো যায় মা, আমার ছেলেমেয়েরা যেন ভালো থাকে। বাড়ি ফিরে এসে একটু ভালো মন্দ রান্না করি। বছরের প্রথম দিন তো একটু আয়োজন করি। বছরের প্রথম দিন সব কিছু ভালো হলে সারা বছরটা ভালো যায়। সব ঘরেই করি নিজের মতো করে। আমাদের তো অত বাহুল্য নেই, আড়ম্বর কম, আবেগ বেশি। পয়লা বৈশাখ আমার কাছে আজও অন্যরকম। সারা বছরের ভালো থাকার জন্য একটা নতুন দিনের শুরু।